আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই পাতাটাকে আপনারা সবাই চেনেন। এই পাতাটা দিয়ে পাতাটা সজনে শাক পাতা। এটা সজনে শাক পাতা হচ্ছে ভাজা হয়। ভাজা হয়, কিন্তু জানেন কি, এরকম পাতা দিয়ে অনেক রকমের রেসিপি বানানো যায়। আজকে আমি দেখাবো এই শাক দিয়ে একটা নতুন রেসিপিটা হচ্ছে সজনে পাতা দিয়ে পকোড়া। দেখুন, এটাকে হচ্ছে কোটা হয়ে গেছে। এটাকে আজকে কড়াইয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন, এই শাকটা ভাপানো হয়েছে। ভাপানোর পর এই পকোড়াটা বানানোর জন্যে যা যা আইটেম আছে আমি দেখাচ্ছি। এই পকোড়াটা বানানোর জন্যে কি কি আসবাবপাতি দরকার সেটা আমি দেখাচ্ছি। পকোড়াটা বানানোর জন্যে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এই শুকনো লঙ্কা নিয়েছি, একটা ডিম নিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ, আর আপনাদের বাড়িতে যদি থাকে খাবার সোডা, না থাকলেও কোনো ব্যাপার নয়, একটু খাবার সোডা দিয়ে দেবেন। আর এই শুকনো লঙ্কাটা ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আছে। এই শুকনো লঙ্কাটার সঙ্গে এই শাকটা যে ভাপিয়ে রেখেছিলাম এটা মাখিয়ে নেব। এর সঙ্গে অ্যাড করব পেঁয়াজ কুচি। এই কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অ্যাড করলাম। এবার বেসনের পেস্টটা তৈরি করব। বেসনটা দিয়ে দিয়েছি। আপনারা বেশিও দিতে পারেন, আপনাদের পরিমাণ মতন আপনারা বেসনটা দেবেন। এই বেসনের সঙ্গে অ্যাড করছি আধা চামচ হলুদ গুঁড়ো, লবণ 1 চামচ, আর খাবারের যে সোডাটা ছিল খাবারের সোডাটা মিক্সড করলাম। এবার 1 কাপ জল দেব। 1 কাপ জল অ্যাড করলাম, আপনাদের পরিমাণ মতন দেবেন। আর ডিমটা যে ছিল ডিমটা অ্যাড করলাম এর সাথে। এবার এটা দিয়ে পেস্ট করে ফেলবো। ভালো করে ফাটিয়ে নেবেন। এবার এটার সঙ্গে এটা দিয়ে দিলাম, এটার সঙ্গে মিশিয়ে দেব। এবার একটু ফেটে নেব। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে পরিমাণ মতন তেলটা দিয়ে দেবেন। যে কোনো তেল, সাদা তেল হোক, আপনার বাড়িতে যা তেল থাকবে সেই তেল দিয়েও রান্না করতে পারবেন। তেলটা গরম করতে দিলাম, আর এপাশে পেস্টটা রেডি করে রেখেছি। তেলটা গরম হচ্ছে, দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার পেস্টটা আমি অল্প অল্প করে দিতে থাকবো। এবার পরপর এটাকে উল্টিয়ে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে নেব প্রত্যেকটাকে।
হয়ে গেছে, এরকম নেড়ে নেব। নেওয়ার পর এবার এগুলোকে সব তুলে নেব। দেখেছেন কি সুন্দর ফুলেছে। এবার প্রত্যেকটাকে তুলে নেব। পকোড়াগুলো খুব সুন্দর ফুলেছে। দেখেছেন কি সুন্দর পকোড়াগুলো নরম হয়েছে, খুব সফট হয়েছে। এরকম টমেটো সস থাকলে বানানোও যাবে, ঘরে বানাতেও পারবে। আমি একদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো, এখন দেখাতে পারলাম না। এই পকোড়াটা সস দিয়ে খুব সুন্দর লাগবে খেতে। দেখুন কতটা সফট হয়েছে, কতটা নরম হয়েছে। আপনারাও বাড়িতে বানান, এটা শর্টকাটে একটা রেসিপি। গরম হচ্ছে, ভাতের সঙ্গেও খেতে পারেন, আর অন্য জিনিসের সঙ্গে আপনারা খেতে পারেন। এরকম পকোড়া শর্টকাট উপায়ে বানিয়ে নেবেন। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। আপনারা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমি আবার অন্য ভিডিও নিয়ে আসছি।